গুড মর্নিং। দেখা যাচ্ছে না। গুড মর্নিং। এই একটু সেই মনসা পুজো দিয়ে এলাম। আমাদের দশহারা নেই, তো দশহারাতে পুজো দেয় মনসা পুজো। তো আমার শাশুড়ি মা কী করতেন মনে নেই, তবে শাশুড়ি মা দুধ কলা দিয়ে মনসা পুজো করতেন। আর আমাদের মানে গ্রামের বাড়িতে ঠিকটা ব্যাকআপ করে গ্রামের বাড়িতে মনসার বড় পুজো হতো, বলি টলি দেওয়া হতো, মানে আগের কথা বলছি। তো সেই কারণে শাশুড়ি মা বলে গিয়েছিলেন যে কোনো মানে অকেশানে বিয়ে হোক কোনো অনুষ্ঠান বাড়ির আগে মনসা পুজো দেবে। তো শাশুড়ি মারা গেছেন 21 সালে। তো দাঁড়া ওইটা কমিয়ে দিই, 21 সালে মারা গেছেন, তো দেয়া হয়নি। উনি স্ট্রোকের মধ্যেও বলেছিলেন মনসা পুজো, তখন মানসিক পরিস্থিতি এমন না, আর খেয়াল ছিল না। তো আজকে শনিবার, অম্বুবাচীও কেটে গেছে, ওই মনসা পুজো শীতলা পুজো একসাথে সব ওখানে মন্দিরে আছে, বড় ঠাকুরের সব পুজো দিয়ে এলাম। পুরো সিঁদুর লেপে গেছে, বুঝলেন, এই এখনও হয়ে রয়েছে। আর কাল একটা অন্নপ্রাশন বাড়ি আছে, কালকে বান্ধবী আমি একটু দোকান গেছিলাম, একটা গিফট কিনে আনলাম। আর এখন দেখো ওই কি রান্না করছি, যেহেতু শনিবার নিরামিষ, আলু ভাজা করছি। আর এখানে এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে আলু একটা দিয়েছি, আর বেশি সবজি দিয়ে এটা একটা করছি। আর এখানে ভাত হয়ে গেছে, মুগের ডাল হয়ে গেছে, এখানে কুমড়ো সেদ্ধ, ওল সেদ্ধ আছে। কালকে অম্বুবাচীর পরে ঠাকুর পরিষ্কার করে সব পুজো করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো। তারপর সন্ধেবেলাতেও বেরিয়েছিলাম, আর ফোন খোলা হয়নি। ভেবেছিলাম রাতে ডিনারের সময় খুলবো, আর খুলিনি। আজ আবার খুললাম। উর্মিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো দেখো, আগে সত্যি কথা কম বয়সে বলছি, শাশুড়ি পুজো আর্চার দিকটায় থাকতে, উনি ওই 9টা সাড়ে 9টায় বেরিয়ে যেতেন যাতে ছেলেরা অফিস যাওয়ার আগে প্রসাদটা পায়। আমি রান্নার দিকে থাকতাম, হ্যাঁ, কোনো চিন্তা ছিল না। আর আমার পুজো দিতে যাওয়া মানেই টেনশান হতো, ওই যে লাইন ভিড়, হ্যাঁ, মানে পেয়েছি। এখন দেখো কীরকম মানে মানুষের বয়স হলে হয়। সকালে উঠে স্নান ফান করে ভাতটা করে নিয়েছি, জানি মেয়ে আজ অফিস নেই, শনিবার বেরোবে না, তাও ডালটা কালকে সেদ্ধ করা ছিল, করে নিয়েছি। জলখাবার করেছি, পাউরুটি সেকেছি, আর মেয়ের পেঁয়াজ ছাড়া ম্যাগি করেছি। আচ্ছা, চা করেছি। বর আবার কতগুলো সবজি পাতি নিয়ে চলে এসছে, কাল শুনেছে 10টায় বেরিয়ে যাব, নিরামিষ সবজি নিয়ে চলে এসছে। পুরো রেডি ফেডি হয়ে সব কাঁচা দুধ, কলা, মা মনসার পুজোয় লাগে তো, জবার মালা, গাছের ফুল সব নিলাম, নিয়ে আর বরকে চা, আবার বসে আছে সে, তাকে জল খাবার দিয়ে চা দিয়ে বেরিয়ে গেল। তখন কটা হবে, 9:30 এরম হবে। যাই হোক, পুজো টুজো দিয়ে এলাম, হয়ে গেল। পুজো দিয়ে আবার গাছের ওখানে গেছি, সাপ পাবো কিনা, ওই ফাঙ্গিসাইড, সে লোকটার কাছে আবার নেই। এবার বাঁধাবরতলার দিকে গেলে হয়তো পেতাম, অত দূর আর যাইনি। আমি আর জানি এসে খেতে হবে, কারণ থাইরয়েডের ওষুধটা খেয়ে গেছি। করে বাঁধাবরতলার দিকে আর যাইনি, গলি দিয়েই চলে এসেছি। গাছের ওখানে গেলাম, কটা মশলা গাছ অর্ডার দিলাম, বললো তো আনবে সোমবার, জানি না। মনে করো এসে খেলাম, মেয়েও খেলাম, খেয়ে একটু রেস্ট নিয়ে, মানে সব কাটা বাছা থাকলে কত টাইম কম লাগে। একটা ওই সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স, ঝিঙে, বেগুন, আলু একটা দিয়েছি, ওই দিয়ে একটা মাখা মাখা তরকারি করে নিলাম, ওটা কুকারে বসিয়ে দিলাম। আর একটা দিকে বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেল। এখন 12টা বাজে, এখনও হেল্পার বৌদি আসেনি, আসতে দেরি হয়, 12:30। সেদিন এসছে 1:10, কোনো ঠিকানা নেই আসা। যাই হোক, তবুও আসে। মা কামাই প্রচুর করে, তাও মেনে নিই। ওই দেখি, নাহলে সন্ধেবেলায় বাসন দিই,
জলটা পাম্পে তুলি ধুয়ে। তা ওই করে সেই এখন ভাবছি, দেখো এর মধ্যে আমার রান্না বান্না পুজো দেওয়া সব হয়ে গেল। আগে কত চিন্তা করতাম। কালকে একটা গিফট কিনে এনেছি, মানে বাচ্চাটার অন্নপ্রাশন হয়নি, ওর মায়ের তখন, আমার মেয়েরই বন্ধু, কিছু 1-2 বছরের বড় হবে, বিয়ে হয়ে গেছে। তো ও ডেন্টিস্ট। তো ওর কি বলে ওই ডিসেম্বর করে অন্নপ্রাশন হওয়ার কথা ছিল। এবার ওই মেয়ের বান্ধবীর হলো পা ভেঙে গেল, তা তো আর করতে পারেনি। এই বছর মনে হচ্ছে এই মাসে 1 বছর হবে হয়তো, মানে 1 বছরেরই জন্মদিন টাইপের করছে আর কি। সেই কোথায় লেক টাউন বললো আমার মেয়ে, অফিসের ওখানেই ও বললো। তা বাস ভাড়া করেছে, কালকে 10টা বাস আসবে, 10টায়, 10:30টার মধ্যে যেতে হবে। দেখি কতটা দূর কী করতে পারি। একটা আর আমি আমার যে বান্ধবী সরস্বতী, ওর সাথে বেরোলাম কালকে, একটা গিফট কিনে এনেছি মেয়েটা, দেখাবো, পরে দেখাচ্ছি। এই লাঞ্চ করার সময় আর তো বলেই দিলাম, এই করেছি, আলু ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল, ওল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আছে। আর মেয়ে বলে খালি ডাল আলু ভাজা ভাত খাবো, খেয়ে নেবো। আর একটা ওই সর্ষে পোস্ত দিয়ে তরকারি করা আছে। এবারে চুলটা একটু রং করব, মানে সামনেগুলোয় না বোঝা যাচ্ছে না, কিন্তু আছে অল্প, শুধু সামনে কটা চুল, সে আমার ইন্দিরা গান্ধী স্টাইলে কটা এইখানটা, ভেতরে ভেতরে তো আছে, পেছন দিকে বুঝতে পারি না, ওই যতটুকু নিজে দেখতে পাই। কালকে ভুরু প্লাক, চুল সেটিং সব করে এসছি। চলো পরে আসছি। এই রূপোর হারটা কালকে অন্নপ্রাশন বাড়ি আছে, ওর জন্য কিনে এনেছি, খুব সুন্দর ডিজাইনটা। আর মানে ক্যামেরায় অত আমি ব্যাগের ওপর রেখেছি যাতে বোঝা যায়, কিন্তু বেশ চকচকে, আর বড়ও আছে। লকেটটা খুবই সুন্দর, ঠাকুরের লকেট, সব অনেক কিছু দেখাচ্ছিল। আমার বান্ধবীও পছন্দ করলো এটা, বেশ বড়ই আছে, মানে বড় বয়সও পরতে পারবে। এখন তো সব টিনেজ গার্লরা এরকম পরে, ছোট ছোট হার লকেট দেয়া। খুব চকচকে জানো, কিন্তু বোঝা যাচ্ছে না, ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না। যাই হোক, দেখিয়ে দিলাম। কি বলো তো, এই চান করে এলাম, আবার ঠাকুর পুজো করলাম, ভেবেছিলাম দেব জামা, আর ভালো বড় বড় পুতুলগুলো হয় ওরম দেব। তারপরে আবার ভাবলাম থাক, ও যখন বড় হবে, বিয়ে হবে, আমরা তো আর মনে হয় তখন আর থাকবো না, স্মৃতি হয়ে থাকবে যদি যত্ন করে ওর মা রাখে। দেখবে সোনার উপর একটা আলাদাই টান, সে যাই হোক। এখন তো সবেরই দাম বেড়ে গেছে, ইচ্ছা থাকলেও উপায় নেই, মানে ইচ্ছা করে কিন্তু অনেক সময় ক্ষমতায় তুলিয়ে ওঠে না। তো ওর বিয়েতে কিছু নেয়নি, মানে কার্ডে পুরো লেখাই ছিল কোনো গিফট আনবেন না। তো আমরা বান্ধবীরা মিলে আইবুড়ো ভাত দিয়েছিলাম, ওই চুড়িদার পিসে দিয়েছিলাম, কাজে লাগবে বলে। আর ওই সব ফুলের বুকে নিয়ে যাওয়া হয়েছিল বিয়ের দিন। তো সেই কারণে বললাম মেয়েটাকে একটা কিছু দিই, স্মৃতি হয়ে তো থাকবে। যাই হোক, আমরা সব, ওর মা বেঁচে নেই, ওর মা আমাদের ভালো বন্ধু ছিল। আমাদের ওই মানে মেয়ে যার বাচ্চার অন্নপ্রাশন হবে, ওর মেয়ে, মানে ও, আমার মেয়ে, আমার বান্ধবী যে সরস্বতী, তার মেয়ে, সব একসাথে নাচের স্কুলে নাচ শেখাতাম, তখন থেকেই বন্ধু। আবার পাড়ারও পুজোয় একসাথে বসতাম। যাই হোক, ওর মা একটা কারণে মানে খুবই অল্প বয়সেই মারা যায়। তো মেয়েটা তখন থেকেই একটা করেছিল, ডাক্তারি পড়বে, পড়েওছে, ডেন্টিস্ট আর কি। তারপর এক ডাক্তারের সাথে বিয়েও হয়। যাই হোক, এখন বাচ্চা টাচ্চা হয়েছে, ভালো আছে। তা চলো, গল্প করলাম। ওর মা থাকলে খুব আনন্দ পেত আজকে, সত্যি
সত্যি কথা। ঠিক আছে, চলো। দেখো আজকে যাচ্ছি ওই অন্নপ্রাশন বাড়ি। আর এটা একটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাঁথা স্টিচ। এটা একবার বর দিয়েছিল, বরের এক বন্ধু, বন্ধু না বয়স একটু বড়, তার বউ বুটিকে কাজ করতো, বুটিকই তার ছিল, তার থেকেও নেওয়া হয়েছিল। খুব সুন্দর। এই যে নিচের এখানটা কাঁথা স্টিচ, এটা আঁচলটা গিয়ে আঁচল ছাড়লে ছাড়বো, নাহলে এইভাবেই যাব, বাসে যাব, ওরা বাস করেছে। আর যদি সময় না কুলায় মেয়েরা রেডি হোক, নাহলে উবেরে বেরিয়ে যাব। আর কেমন লাগছে জানিও। বেশি সিম্পল, প্রচণ্ড গরম। দুটো শাঁখা পরেছি আর গলা একটা পরেছি, কানে পাশা পরেছি, আর বেশি কিছু সাজবো না, সিম্পল। সকালবেলায় শাড়িটা কেমন জানিও, আর আমায় কেমন লাগছে জানিও। মেয়ে রেডি হচ্ছে। গুড মর্নিং, উর্মিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে স্বাগত। যে যেখানে আছো আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি। এই আমার লুক পুরোটা ওই আয়না ছাড়া দেখা যায় না এখন, স্ট্যান্ড ফ্যান রাখার এনেই। সেদিন ব্লু প্লাগ করে এসেছি, চুলটা সেট করে এসেছি। বাসে যাব, সিম্পল সেজেছি সকালবেলায়। চলো ওখানে গিয়ে দেখি কতটা দেখাতে পারি। যে বাস ছেড়ে দিয়েছে, যাচ্ছে। একটা বাস চলে গেছে, আর এইটা আমরা প্রায় খালি বলতে গেলে। পেছনে এখন বাজে 11:10, না 13, 11:13। এই দেখো পৌঁছে গেলাম। একটা আছে মল। এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে। এখানে বাচ্চাটার ওরা ধান এখনো শুরু হয়নি। এই যে মা, বাচ্চা কোথায়? বাচ্চা ওদিকে রয়েছে। ফটো সেশন চলছে। দাদু চুপ করে আছে কিন্তু। হ্যাঁ, এরকম সত্যি শান্ত বাচ্চা। পনির কাবাব, চিকেন এসেই খেতে শুরু করে দিয়েছি। আম পানা খেলাম। আমি খাবো। হ্যাঁ, তুই চুপ কর না। দেখেছো সব ছোটদের ব্যাচ। মনে কি হলো? এই ও মুখ পিছনে করে নিয়েছে। এই তো আমার বান্ধবীর সাজ দেখো, ফুল টুল দিয়ে সুন্দর বেড়েছে নিজে। এই আমার একটু তুলে দাও না গো, আমি তো নিজে পাচ্ছি না।
সামনের দিকে তাকাও, সামনের দিকে। এদিকে দেন, ওইদিকে। কাকিমা একটু পিছনে আসতে ফোন লো। পেয়েছো বেলুন? পেয়েছো বেলুন? পেয়েছো? ফাটিয়ে দাও তো। হ্যাঁ, নখ দাও, ঢক করে ফাটবে। এই ওইটাই তখন দেখেছে, এইবার হেসেছে। তাই আমরাই শুরু করলাম। দেখো, রসমালাই, কুলফি আর একটা জায়গা, এই ব্যাংকয়েটের মধ্যে। এটা একটা বারান্দা, এটা যাওয়ার মুহূর্তে তুলছি। এবার বাস দিয়ে বেরিয়ে যাব, মেন রাস্তা। এটা লেক টাউন, ওটা মেন রোড। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ওদের এই কাছেই ফ্ল্যাট। ফিরছি, 5টা বেজে গেছে, বাস দাঁড়িয়ে আছে।